বাংলাদেশ দলের এখন পুরো প্রস্তুতিতে ভারত সফর। ২৪ বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক এক অর্জনের পর ভারত সফরে দারুণ কিছুরই স্বপ্ন দেখছে বাংলাদেশ। ম্যান ইন ব্লুদের বিপক্ষে টেস্টে দারুণ একটা অর্জনের সামনে দাঁড়িয়ে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ভারত বাংলাদেশের এখনও পর্যন্ত টেস্ট হয়েছে ১৩টি, যেই ১৩ টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। ৭ ম্যাচে ১৩৬ গড়ে তিনি করেছেন ৮২০ রান, যে ৭ ম্যাচের ৫টাতেই তার রয়েছে সেঞ্চুরি। টেন্ডুলকারের পরেই রানের অঙ্কে মুশফিক, যিনি ৮ টেস্টে করেছেন ২ সেঞ্চুরির সাথে ৬০৪ রান। আসন্ন যেই সফরে মুশফিক আর ২১৬ রান করতে পারলেই এই পরিসংখ্যানে ছাড়িয়ে যাবেন ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত সচিনকেও। অবশ্য পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে নিলেও পরাশক্তি ভারতের বিপক্ষে দারুণ কিছু করাটা সহজ হচ্ছে না। টিম ইন্ডিয়ার ডেরায় নানা প্রতিকূল পরিস্থিতিকে টপকাতে হবে বাংলাদেশের। এক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জই এসজি বল। পাকিস্তানের বিপক্ষে কোকাবুরা বলে খেলে আসা টিম টাইগার্সদের এসজিতে মানিয়ে নেওয়াটা কঠিন হবে, কারণটা অবশ্য এর ব্যতিক্রমধর্মী বোলিং বৈশিষ্ট্য। কোকাবুরা বল সাধারণত উজ্জ্বল বর্ণের হওয়ায় পেসাররা বাড়তি সুইং পায়, অন্যদিকে এসজি বল কিছুটা কালচে বর্ণের, তাই পেসারদের সুইং পেতে প্রথম ৫ থেকে ৬ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথম ১০ ওভার খেলার পর ফের উজ্জ্বলতা হারানো বলে পেসাররা সুবিধা পান ৪০ থেকে ৫০ ওভার কেটে গেলে, তখন পুরনো বলে পাওয়া যায় রিভার্স সুইংয়ের সুবিধা। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও কোচ রাজিন সালে মনে করেন এসজিতে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না বাংলাদেশ, যেটা আরও চ্যালেঞ্জিং হবে টিম টাইগার্সদের জন্য। এসজি বলে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না বাংলাদেশ দল, তবে পেশাদার ক্রিকেটার হিসেবে স্বল্প সময়ের মধ্যে মানিয়ে নিতে হবে। এসজি বলে সাধারণত ৪০ থেকে ৫০ ওভার পর রিভার্স সুইং করানো যায়। আমাদের পেস বোলিং ইউনিট এখন বেশ ভালো, তারা যদি ওই সুবিধা নিতে পারে তাহলে ভালো করার সুবিধা অনেক বেশি থাকবে। দুই দলের স্পিনারদের মধ্যে খুব একটা পার্থক্য নেই, ফলে পুরনো বলে দুই দলের জন্যই সমান সুযোগ থাকবে। এছাড়াও এসজি বল নিয়ে ভারতীয় ক্রিকেটারদেরও অভিযোগের শেষ নেই। হাতে সেলাই করা যেই বল সময়ের সাথে সাথে অতি দ্রুতই তার আকৃতি হারাতে থাকে। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারত হেরেছিল ২২৭ রানে, যেই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৫৭৮ রান। পরের ৩টি ম্যাচ টানা জিতে ভারত সিরিজটা নিশ্চিত করলেও বিরাট কোহলি প্রথম ম্যাচের হারের সম্পূর্ণ দায় দিয়েছিলেন এসজি বলকেই। তিনি সেবার বলেছিলেন, এই টেস্টে যে খেলা হয়েছে সেই সব বলের কোয়ালিটি নিয়ে আমরা একেবারেই খুশি নই। এই সমস্যা আগেও হয়েছে। টেস্টে মাত্র ৬০ ওভার বল করার পরই বলের সিম এইভাবে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। এটাই আমরা প্রথম দুদিন ধরে দেখেছি। ভারতের দ্বিতীয় দিন কিংবা কখনো কখনো প্রথম দিন থেকেই পিচ ভাঙতে শুরু করে। পিচের যেই ফাটল ব্যবহার করে স্পিনাররা সুবিধা নিয়ে থাকেন, তাই ভারতীয় কন্ডিশনে দলটা স্কোয়াডে থাকা ৪ অভিজ্ঞ স্পিনার টাইগারদের নেবেন বড় পরীক্ষা, কেননা কোয়ালিটি স্পিনে বরাবরই ভোগে বাংলাদেশ। গত ২ বছরে ঘরের মাঠে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়াদের তালিকায় শীর্ষ ৬-এর ৪ জন স্পিনার, যেই ৪ জনই আছেন বাংলাদেশের বিপক্ষে। আশ্বিন তো ৯ ম্যাচে তুলেছেন ৫১ উইকেট, জাদেজা ৮ ম্যাচে ৪১টি। ভারতের যেই কন্ডিশন টাইগার বোলারদের স্বস্তি দিলেও ব্যাটারদের জন্য হচ্ছে কঠিন পরীক্ষার এক মঞ্চ, বিশেষ করে ম্যান ইন ব্লুদের কোয়ালিটি স্পিন।